একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আপনি যে গতিটা দৌড়ান, ধরেন আপনার কাছে 100 মিটার দৌড় একটা দেওয়া হলো, আপনি যে গতিটা 100 মিটার রাস্তাটা আপনি যতটুকু টাইমে আপনি অতিক্রম করতে পারবেন, আপনার পিছনে যদি একটা চিতাবাঘ ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, ওই 100 মিটার রানটা কিন্তু তার অর্ধেকেরও হাফ টাইম আপনি করতে পারবেন, অতিক্রম করতে পারবেন। কেন করতে পারবেন? কারণ পিছনে আপনার একটা চিতাবাঘ আছে। আপনি যদি মানে স্লো হয়ে যান বা আপনি যদি চিতাবাঘের খপ্পরে যদি পড়ে যান, তাহলে আপনার প্রাণটাই চলে যাবে। তাহলে আপনার মন কিন্তু তখন আপনাকে সিগন্যাল দিচ্ছে যে পিছনে বিপদ। সুতরাং আমাকে পারতেই হবে, না পারার কোনো অপশন আমার কাছে নাই, পারতেই হবে। এটা হলো মনের শক্তি। সুতরাং মনের শক্তিকে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সবসময়তে উজ্জীবিত করবেন। সাবকনশিয়াস মাইন্ডে এমন কিছু ইনপুট করবেন না যে জিনিসটা তার ফিউচারের জন্য খারাপ হবে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ঠিক ভুল যুক্তি তর্ক কোনো কিছু বোঝে না। যা দিবেন সেটাই সত্য হবে, ও কিন্তু সেই মতো কাজ করতে শুরু করবে। বড় বড় যে জাহাজগুলো আছে, জাহাজের ওয়ার্কার ম্যানগুলো কোথায় থাকে? জাহাজের একবার তলদেশে থাকে, যেখানে কোনো জানালা থাকে না, যেখানে শুধু ইঞ্জিন থাকে, আগুন জ্বলে, ওয়ার্কার কাজ করার বেসিসে সে বড় বড় জাহাজগুলো সমুদ্রে হাজার হাজার মাইল অতিক্রম করে। আর উপরে বসে থাকে ক্যাপ্টেন, সে সব কিছু দেখছে, নিচের কর্মীরা কিন্তু কিছু দেখছে না। তাহলে উপরের ক্যাপ্টেন কিন্তু জানালা দেখছে, দেখে সে যেরকম সিগন্যাল সে ওয়ার্কারদেরকে দিচ্ছে, ওয়ার্কার কিন্তু সেই মতো কাজ করছে। এটা হলো সাবকনশিয়াস মাইন্ডের কাজ। আপনার সাবকনশিয়াস মাইন্ড কোনো কিছু দেখবে না, ঠিক ভুল দেখবে না, ঠিক হলো না ভুল হলো দেখবে না, যুক্তিতর্ক বুঝবে না। আপনি যেটা ওর ব্রেনকে দিবেন ও সে মতো কাজ করবে। এখন জাহাজের উপরে ক্যাপ্টেন যদি বলে উপরে একটা বড় পাহাড় আছে, মেশিন বন্ধ করে দাও, নিচের ওয়ার্কার কিন্তু মেশিন বন্ধ করে দেবে। কারণ উপরে মূল মাথাতে বলেছে সামনে বিপদ, সামনে এগোনো যাবে না। সে কিন্তু নিচের ওয়ার্কার কিন্তু সেই মতো কাজ করতে শুরু করবে। উপরের ক্যাপ্টেন যদি মিথ্যা করে যদি বলে যে আমি ডাইরেকশন চেঞ্জ করে নিয়ে উল্টো পথে চলতে শুরু করলো, নিচের ওয়ার্কাররা কিন্তু বুঝতেও পারবে না যে আমি সঠিক লাইনে নয়। ও এখন কাজ করে যাবে, ও ভাববে যে হ্যাঁ আমার ক্যাপ্টেন যখন আমাকে বলেছে কাজ করার জন্য, আমি কাজ করছি। এখন জাহাজের গন্তব্য দেখা যাচ্ছে লন্ডন থেকে আমেরিকা হয়ে গেল, নিচের ওয়ার্কার কিন্তু বুঝতে পারবে না। তা এইটা হলো সাবকনশিয়াস মাইন্ডের ভূমিকা। সাবকনশিয়াস মাইন্ড এমন একটা মাইন্ড যেটা হচ্ছে আপনি যেটা বলবেন ও সেই মতো কাজ করবে। আপনি যদি বলেন তুই ভালো পড়াশোনা করতে পারিস না, তোর হাতের লেখা ভালো নয়, তোর কথার বাচনভঙ্গি ভালো না, হ্যাঁ, তোর কোনো কিছু ভালো না, তোর পড়াশোনা ভালো করতে পারছিস না, ইত্যাদি ইত্যাদি, যেরকম আপনি ডাটা দিবেন ও কিন্তু অনবরত সেই কথাটা শুনতে 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 একটা সময় ওটা বিশ্বাস করতে শুরু করবে। আপনার বাচ্চাকে আপনি কখনোই কোনো অবস্থাতে কোনোভাবে নেগেটিভ কোনো কিছু বলবেন না। এটা পারবি না, ওটা পারবি না, রেজাল্ট কোনো খারাপ হলো, সব কিছুকে আপনাকে পজিটিভলি বলতে হবে। নেগেটিভ কথা যদি আপনি বলেন, সেই বাচ্চা কিন্তু একটা টাইমে ওটাই কিন্তু বিশ্বাস করতে শুরু করবে। তো একটা জিনিস দেখবেন, আমরা যে সার্কাসে যে হাতিগুলোকে দেখতে পাই, সেই হাতিগুলোকে যখন বন থেকে নিয়ে আসা হয়, তখন সেই হাতিটাকে কিন্তু একটা মোটা শেকল দিয়ে বাঁধা হয়ে থাকে। দীর্ঘদিন সেই শেকল দিয়ে বাঁধা পরে তাকে বসানোর পরে সে যখন মোটামুটি একটা ফিগারে আসে, তখন তারপরে কিন্তু আর শিকল দিয়ে বাঁধার প্রয়োজন পড়ে না। তাই কিন্তু একটা মোটামুটি একটা দড়ি দিয়ে বাঁধলেই কিন্তু সে নিয়ন্ত্রণের মধ্যে থাকে। কেন থাকে? সেকে দড়িটা ছিঁড়তে পারবে না। একটা হাতি একটা যে দড়ি দিয়ে বাঁধা থাকে, সে একটা টান দিলে তো মোটামুটি একটা 10 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত পড়ে যেতে পারে। তাহলে সে দড়িটা ছিঁড়তে পারে না কেন? কারণ তাকে দীর্ঘদিন ধরে একটা মোটা লোহার শিকল দিয়ে বাঁধা হয়েছিল। সে মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছে যে আমি আগে অনেক চেষ্টা করেছি, পারিনি, আমার দ্বারা আর এটা সম্ভব নয়। সুতরাং তার সাবকনশিয়াস মাইন্ডে কোনো রকমভাবে কিন্তু নেগেটিভ কোনো কিছুকে ইনপুট করা যাবে না। একটা জিনিস সবসময় মনে করবেন, আপনি যেটা ইনপুট করবেন আউটপুট কিন্তু সেটাই পাবেন। আপনি যদি নেগেটিভ কোনো কিছু ইনপুট করেন, নেগেটিভে আউটপুট পাবেন। আপনি যদি পজিটিভ কিছু ইনপুট করেন, পজিটিভে আউটপুট পাবেন। সুতরাং এটা আপনাদেরকে ভাবতে হবে আপনার ছেলের কাছ থেকে আপনি কী ধরনের আউটপুট পেতে চান। আমাদের মন কিন্তু আমাদের শরীরের থেকে কিন্তু আমাদের মনের ভূমিকা অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। শরীরে কোনো কিছু হলে, ধরো জ্বর হলো, আমি বুঝতে পারছি টেম্পারেচার বেড়েছে, জ্বর হয়েছে, মনের সমস্যা কিন্তু স্বাভাবিক পরিস্থিতি কিন্তু বুঝতে পারবেন না। সুতরাং মনের ট্রিটমেন্টটা খুব জরুরি। কিন্তু মন প্রাথমিক অবস্থায় একটা বাচ্চা যে মনের ভিতর থেকে অবসাদে ভোগে বা ডিপ্রেস থাকে, তাহলে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন না। ওটা অনেক ক্রিটিক্যাল পর্যায়ে যাওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন। সুতরাং মনের যত্ন নেওয়া কিন্তু নিতে হবে। ছেলেকে উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। মন যদি খারাপ থাকে, তার ব্রেনে অন্যরকম হরমোন খরিত হবে। হ্যাঁ, মন উৎফুল্ল থাকলে একরকম হরমোন খরিত হবে, হঠাৎ করে ভয় পেয়ে গেলে একরকম হরমোন খরিত হবে। আমাদের শরীরটা কিন্তু হচ্ছে একটা
ব্যালেন্স আমাদের শরীর সবসময় চেষ্টা করবে আনওয়ান্টেড সিচুয়েশনগুলোকে সে সামাল দেওয়ার। সে যদি ডিপ্রেস থাকে, তার শরীরে যে নেগেটিভ একটা হরমোন আছে সেটা অনেক বেশি ক্ষরিত হবে। সেই হরমোনের ক্ষরিতের ফলে আপনার শরীরের বাচ্চার স্বাভাবিক স্বাস্থ্য কিন্তু নষ্ট হবে। অনেক বেশি ডিপ্রেস, অনেক বেশি যদি হতাশাগ্রস্ত মনের মধ্যে যদি থাকে, সে আস্তে আস্তে কিন্তু ভেতর থেকে ভেঙে যাবে। তার শরীরে বিভিন্ন রকমের রোগ হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় গ্যাসের সমস্যা হয়, হ্যাঁ, অনেক সময় হার্টের সমস্যা হয়, প্রেশার বেড়ে যায়। এগুলো কিন্তু এখন রোগবিদের কোনো হাত পা নেই। সুতরাং মনকে যদি আপনি শক্তিশালী করতে পারেন, শরীর কিন্তু অটোমেটিক আপনার শক্তিশালী হবে। মনের শক্তির কেমন, আমি একটা ডকুমেন্টারিতে ডিসকভারিতে আমি দেখেছিলাম, একটা পিতা মানে একটা গাড়িকে ওই হ্যাজকাপ দিয়ে তুলে সে গাড়িটাকে সরাসরি কাজটা করছে। তো সেই সময় কোনো একটা সময়ে তার বাচ্চা এসে সে গাড়ির তলে পড়ে যায় এবং সে গাড়িটা বাচ্চাটার উপরে পড়ে যায়। মানে কোনো রকম একটা হয়ে ডিসপুট হয়ে বাচ্চার উপরে গাড়িটা পড়ে যায়। তো সেই সময় কিন্তু সেই লোকটা একাই কিন্তু সে মোটামুটি একটা টনের গাড়ি চাবি তুলে নিয়েছিল। কেন তুলতে পেরেছিল? কারণ সেই সময় এমন একটা সিচুয়েশনের মধ্যে সে পড়ে গিয়েছিল যে গাড়িটা আমি না তুলতে পারলে আমার ছেলে মারা যাবে। তার মধ্যে তাকে পারতেই হবে। সে মনে মনে একটা সিদ্ধান্তটা ডিসাইড করে নিয়েছিল যে আমাকে পারতেই হবে, না পারার কোনো অপশন না পারলে আমার ছেলে মারা যাবে। এইটা হলো মনের শক্তি। সুতরাং বর্তমান সময়ে বাচ্চা মানুষ করার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রতিটা পিতামাতাকে কমপক্ষে সাইকোলজির উপর 3 থেকে 4টে বই পড়া উচিত। কিন্তু এই সময় সেটা সম্ভব নয়। আপনাদের তো অনেক কাজকর্মের মধ্যে থাকেন। তাহলে আমি আপনাদেরকে বলবো, অন্ততপক্ষে সেটা যদি সম্ভব না হয়, অন্ততপক্ষে বাচ্চাকে কোনো রকমের নেগেটিভিটির মধ্যে রাখবেন না। কোনো রকমের নেগেটিভিটি কথা, কোনো রকমের ডিপ্রেশনমূলক কথা, কোনো রকমের হতাশামূলক কথা বাচ্চাকে বলবেন না। এতটুকু তো বলা যেতেই পারে, তাই তো? 3-4টে বই পড়ার কথা আমি আপনাদেরকে বলছি না, কিন্তু এতটুকু তো আপনারা করতে পারবেন না? অবশ্যই পারবেন। কেন পারবেন না? আপনার সবথেকে মূল্যবান সম্পদ তো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান এই সবথেকে আপনার মূল্যবান সম্পদ। তাহলে আপনার সোনা দানাকে একটু প্রোটেক্ট করার জন্য আপনি আলমারির ভেতরে তালা মেরে রাখছেন, কত সিকিউরিটি নিচ্ছেন। তো আপনার ছেলের জন্য এতটুকু করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। যদি না করতে পারেন তাহলে জানতে হবে আপনি আদর্শ পিতামাতা নন। এটা আদর্শ পিতামাতার ভূমিকা নয়। আমাদের অভিভাবক সবাই